আসসালামু আলাইকুম সবাইকে সোপান ইংলিশ টেকনিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। 12তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, হু, হুইচ, হোয়াট কোন ধরনের প্রোনাউন। অপশনে ছিল ইন্টারোগেটিভ, অপশনে ছিল রিলেটিভ, অপশনে ছিল কি বোথ। তার মানে হু, হুইচ, হোয়াট কোন ধরনের প্রোনাউন, এটার উত্তর যেটা হবে এটা কি বোথ। তার মানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, আবার এটা কি রিলেটিভ প্রোনাউন হতে পারে। এখন আমার প্রশ্ন, কখন ইন্টারোগেটিভ কখন রিলেটিভ? আমরা এখানে কয়েকটা বাক্য নিয়েছি, আপনারা পড়েন। হু আর ইউ, এখানে হু একটা প্রোনাউন। আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, হু একটা প্রোনাউন। আবার হুইচ ইজ ইউর বুক, তারপরে দিস ইজ দ্য বুক হুইচ বিলংস টু মাই ফাদার। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রথম দুইটা বাক্যে হু কোন ধরনের প্রোনাউন, পরের দুইটা বাক্যে হুইচ কোন ধরনের প্রোনাউন, এটা আপনারা মনে মনে বের করেন, তারপর আমার সাথে মেলাবেন। খেয়াল করেন, হু আর ইউ, এখানে হু দ্বারা কি করেছে বলেন তো, প্রশ্ন করছে। আর প্রশ্নকে আমরা কি বলি, ইন্টারোগেটিভ। তার মানে হু দ্বারা প্রশ্ন করেছে, তার মানে হুটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, হু কেম ইয়েস্টারডে, যে আসছিল কি গতকাল। তার মানে হু দ্বারা এখানে কি করেছে বলেন তো, সম্পর্ক স্থাপন করেছে। তার মানে সম্পর্ক স্থাপন করেছে যেহেতু, তার মানে এটাকে আমরা কি বলবো, রিলেটিভ প্রোনাউন। পরের বাক্যটা খেয়াল করেন, হুইচ ইজ ইউর বুক, এখানে হুইচ দ্বারা কি করেছে বলেন তো, প্রশ্ন করেছে। তার মানে হুইচটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বুক হুইচ বিলংস টু মাই ফাদার, এখানে হুইচ দ্বারা দিস ইজ দ্য বুক, এটা সেই বই যেটা হচ্ছে কি আমার বাবার। এখানে হুইচ দ্বারা কি করেছে বলেন তো, সম্পর্ক স্থাপন করেছে। যেহেতু সম্পর্ক স্থাপন করেছে, তার মানে এই হুইচটা কি রিলেটিভ প্রোনাউন। তার মানে ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউনের কিছু পার্থক্য আমরা পাচ্ছি। ইন্টারোগেটিভ প্রোনাউন কোথায় বসে খেয়াল করেন তো, ইন্টারোগেটিভ প্রোনাউন কোথায় বসে বলেন তো, বাক্যের শুরুতে বসে। কোথায় বসে ইন্টারোগেটিভ প্রোনাউনটা বসে, কোথায় বাক্যের শুরুতে বসে। আর রিলেটিভ প্রোনাউন কোথায় বসে বলেন তো, মাঝে বসে। তার মানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা পেলাম। ইন্টারোগেটিভ প্রোনাউন WH ওয়ার্ড যখন বাক্যের শুরুতে বসে তখন ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যখন মাঝে বসে তখন কি হয়, রিলেটিভ প্রোনাউন। আবার যখন ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা কি করে বলেন তো, প্রশ্ন বোঝায়। তার মানে এটা কি করে বলেন তো, প্রশ্ন করে। আর এটা কি করে, এটা যেটা করে সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন করে, আর আমরা যেটা বলছি রিলেটিভ প্রোনাউন কি করে, সম্পর্ক স্থাপন করে। আরেকটা বিষয় খেয়াল করেন, ইন্টারোগেটিভ প্রোনাউন যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হয় তখন অর্থটা কি হয় বলেন তো, কে। আর হু যখন রিলেটিভ প্রোনাউন হয় তখন অর্থটা কি হয় বলেন তো, যে অথবা কি যিনি। আমরা বলছিলাম হু দ্বারা যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হয় তখন কি হয়, কে। আর যখন রিলেটিভ প্রোনাউন হয় তখন অর্থটা কি হয়, যে অথবা যিনি। আবার যদি আমি বলি হোয়াট যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হয় তখন অর্থটা কি হয়, কি। আর হোয়াট যখন রিলেটিভ প্রোনাউন হয় তখন অর্থটা কি হয় বলেন তো, যা বা যেটি। যা অথবা কি বলছি আমরা, যেটি। তার মানে আমি আশা করব আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন কোনটা কি সেটা আপনারা বুঝতে পারবেন। আমি একটু রিপিট করছি, WH ওয়ার্ড যখন বাক্যের শুরুতে বসে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যখন বাক্যের মাঝে বসে তখন কি রিলেটিভ প্রোনাউন। WH ওয়ার্ড দ্বারা যখন প্রশ্ন করে তখন ইন্টারোগেটিভ প্রোনাউন। WH ওয়ার্ড যখন সম্পর্ক স্থাপন করে তখন সেটা কি রিলেটিভ প্রোনাউন। তবে বাক্যটা আমরা শেষ করব, আমাদের সেশন শেষ করব, তার আগে এটা বলে শেষ করব। খেয়াল করেন, এটা রিলেটিভ প্রোনাউন তো, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন তাকে বলে অ্যান্টিসিডেন্ট। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বললাম, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বসে তাকে কি বলে, অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্টের ঠিক পরপর কি বসবে, রিলেটিভ প্রোনাউন বসবে। সো শিক্ষার্থীরা, আমি আশা করব আপনারা রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন এটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।